শ্রদ্ধা জ্ঞাপন। নন্দনে ফিরল অনিকের অপরাজিত। কান্না ধরে রাখতে পারলেন না জিতু কমল ও অনিক কন্যা ঐশী দত্ত। অনিক দত্তর ইচ্ছে ছিল তার তৈরি ছবি অপরাজিত যাতে নন্দনে দেখানো হয়, কিন্তু অপরাজিত নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি। অনিক দত্তের সেই ইচ্ছেকে শ্রদ্ধা জানিয়ে নতুন সরকার নন্দনে বড় পর্দায় রিলিজ করলো অপরাজিত। 5ই জুন থেকে 7ই জুন প্রতিদিন সন্ধে 6:30টাতে নন্দনে দেখানো হবে অপরাজিত। এদিন অপরাজিত রিলিজের দিনে নন্দনে উপস্থিত ছিলেন জিতু কমল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অঞ্জনা বসু সহ টলিউডের একাধিক তারকারা। বাংলা সিনেমা থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আপাতত বাংলাভাষীর কাছে দৃষ্টান্ত থাকবে। সেটা একটা ফিল্ম নয়, এটা একটা সংগ্রামের শিল্প। কোনো সময় রং কে কোন পার্টি করছে সেই দিয়ে শিল্পের বিচার করা উচিত নয়। সেটারই প্রতিফলন আমরা দেখতে পেলাম এবং আগামী দুদিনও হাউসফুল ছবি কিন্তু রয়েছে, 65 রয়েছে। তা সত্ত্বেও এত মানুষের দল এবং এত মানুষের ভালোবাসা এটা প্রমাণ করে যে 2022-এ এই দিনটা আমরা সত্যি সত্যি দেখতে চাইনি, আমরা এমন ভাবে দেখতে চাইনি। আমরা দেখতে চেয়েছিলাম কি অনেক নিজে আসবে, অনেকে নিজের সিনেমা প্রেজেন্ট করবে, এটাই উচিত ছিল, এটাই স্বাভাবিক ছিল। ভবিষ্যতে এরকম অনেক দত্ত আরেকটা যেন না হয় সেই বিষয়ে আমাদের ভীষণভাবে সতর্ক থাকা এই আমাদের একমাত্র লক্ষ্য, এবং আর এরকম কোনোদিন হবে না আমি অন্তত দায়িত্ব নিতে পারি, বলতে পারি। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর থেকে যেভাবে তিনি প্রত্যেক যাতে সম্মানের সঙ্গে আমাদের প্রিয় পরিচালক অনিকদার কাজে কোনো রকম অসুবিধা না হয় এবং নন্দনের মতো জায়গা যেখানে তার সিনেমা আটকে দেওয়া হয়েছিল অন্যায় প্রতিবাদ করবার জন্য, সেই জায়গায় আজ প্রদর্শিত হচ্ছে অপরাজিত এবং তারপর হবে ভবিষ্যতের ভিত্তি। ধন্যবাদ জানাই সম্মানীয় মুখ্যমন্ত্রী। সংস্কৃতির জায়গাগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছিল, আজ পশ্চিমবঙ্গের মানুষ যে অন্ধকার থেকে বেরোবার রাস্তা তৈরি করেছেন এবং নতুন সরকারকে নিয়েছেন, তাদের জন্য বড় প্রশংসা একটা প্রয়োজন। ধন্যবাদ জানাই নন্দন কর্তৃপক্ষকে। আজ নন্দনের সদর্পে এলেন দুটি সিনেমার ঝুলি কাঁধে নিয়ে অনিক দত্ত, একটা সিনেমা অপরাজিত আর একটা সিনেমা ভবিষ্যতের ভিত্তি।